রসুলের জীবনকে বলা হয়েছে, পূর্ণ জীবনটাকে বলা হয়েছে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। রসুলের জীবনটাই আমাদের জন্য উত্তম আদর্শ। এখন রসুলের জীবনের মাঝে আমরা রসুলকে নবী হিসাবে মানি, কিন্তু নবীকে কখনো স্বামী হিসাবে মানি না, নবীকে কখনো শিক্ষক হিসাবে মানি না, নবীকে একজন ব্যবসায়ী হিসাবে মানি না, নবীকে একজন রাষ্ট্রনায়ক হিসাবে মানি না। আমরা প্রত্যেকে নবীকে নবী হিসাবে মানি, উনি একজন নবী ছিলেন। কিন্তু আমার প্রেক্ষাপট যার যার প্রেক্ষাপটের সঙ্গে যেন মিলে যায়, সেভাবে করে আল্লাহ তাআলা বলছেন উসওয়াতুন হাসানা, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। রসুলের পূর্ণ জীবনটা, রসুল পূর্ণ জীবনে একজন স্বামী ছিলেন, একজন শিক্ষক ছিলেন, একজন রাষ্ট্রনায়ক ছিলেন, একজন সেনাপ্রধান ছিলেন, প্রত্যেক ক্ষেত্রেই রসুল ছিলেন, একজন সফল ব্যবসায়ীও ছিলেন। তো এই প্রত্যেক ক্ষেত্রগুলো আমাদেরকে লক্ষ্য করা দরকার। এর মাঝে যে বিষয়টি আমি আলোচনা করার চেষ্টা করব সেটা হলো মুসলিম উম্মাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে গঠন করেছেন। আমরা প্রত্যেকেই এখানে রাষ্ট্রের বিষয় নিয়ে আলোচনা করেছি। আমি যে বিষয়টি উল্লেখ করার চেষ্টা করব যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা মুসলিম জাতি কীভাবে তৈরি করছেন। এই মুসলিম জাতিটা নিশ্চিতভাবেই এই ইসলাম আসার পূর্বে তারা সকলেই বর্বর জাতি ছিল, নিকৃষ্ট ছিল। দাহিয়া কালবির মতো যিনি জীবন্ত মেয়েকে দাফন করেছেন, ওয়াহশির মতো ব্যক্তি রাদিয়াল্লাহু আনহুম যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাকে হত্যা করেছে, নিকৃষ্ট মানুষগুলো ছিল। কিন্তু এই মানুষগুলো উত্তম মানুষের রূপান্তর হলো কিভাবে? এটার জন্য কি আল্লাহ তাআলা আসমান থেকে যে ঈমানের দাওয়াত সরাসরি পাঠাইছেন নাকি অন্য কোনো মাধ্যমে পাঠাইছেন? এখানে আমাদের বোঝার বিষয়। পৃথিবীতে একমাত্র জাতি বলতে হবে এটাকে, পৃথিবীতে একমাত্র মুসলিম জাতি যাদের গঠন প্রণালী যা তৈরি হয়েছে শিক্ষার মাধ্যমে, অন্য কোনো মাধ্যমে নয়। যারা আদর্শ জাতিতে রূপান্তর হয়েছে শুধু শিক্ষার মাধ্যমে। আল্লাহ তাআলা আসমান থেকে প্রথম যে 5টি আয়াত অবতীর্ণ করলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। এই 5টি আয়াতের মধ্যে আল্লাহ তাআলা 5টি বিষয় আলোচনা করেছেন। এই 5টি বিষয় হলো শিক্ষা সংক্রান্ত বিষয়। এর মাঝে একটি বিষয় এখানে এরকম নেই যেটা, যেমন আমরা কোনো হিন্দুকে দাওয়াত দিতে হলে তাকে বলি না তুমি কোরআন পড়ো, তাকে বলি তুমি আগে ঈমান আনো। খ্রিস্টানকে দাওয়াত দিতে বলি আমরা তোমার ঈমান আনো, এই জিনিসটা আমরা বলে থাকি। আল্লাহ তাআলা কাফেরদেরকে মুসলিম বানাবেন। ওমর কাফের আছে, আবু বকর কাফের আছে, অন্যরা কাফের আছে, এদেরকে মুসলিম বানাবেন রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন। এখন মুসলিম বানাতে হলে এদেরকে ঈমানের দাওয়াত দিয়েছেন নাকি অন্য কোনো কিছু করছেন? এখানে আল্লাহ তাআলা প্রথমে শিক্ষার কথা বলেছেন। 5টি আয়াত আসমান থেকে অবতীর্ণ হলো, 5টি আয়াতেই শিক্ষা সংক্রান্ত বিষয়। 1 নম্বর, ইকরা, পড়ুন আপনি। অর্থাৎ জাতি গঠন হতে হলে, জাতিকে তৈরি করতে হলে শিখতে হবে, শিক্ষার বিকল্প নেই। নাম্বার 1, পড়বেন কি, যেটাকে বলা আমরা কারিকুলাম বা সিলেবাস, মূল ভিত্তি কী হবে সেটা রাসূলকে আল্লাহ তাআলা বোঝাচ্ছেন। বলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ুন আপনি ওই প্রভুর নামে যিনি সৃষ্টি করছেন। এই যিনি সৃষ্টি করছেন, পুরা পৃথিবীর সংঘর্ষটা শুধুমাত্র এই জায়গাটার মধ্যেই, আর কোথাও সংঘর্ষ নেই। এতক্ষণ বিভিন্ন সংঘর্ষে আলোচনা হয়েছে, তো আমি আপনাদেরকে টু দ্য পয়েন্টে নিয়ে আসি আপনাদেরকে, যে আল্লাহ সব সংঘর্ষের জায়গাটা কোথায়। ঠিক এই জায়গাটার মধ্যে সংঘর্ষের জায়গা। বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ুন ওই প্রভুর নামে যিনি সৃষ্টি করছেন। এই যিনি সৃষ্টি করছেন যে কথাটা রয়েছে, এটা হলো রবের পরিচয়ওয়ালা জ্ঞান। অর্থাৎ আপনি জ্ঞান অর্জন করবেন বটে, তবে সেটা হলো রবের পরিচয়ওয়ালা জ্ঞান, যেটার মাঝে কি আছে, রবের পরিচয় আছে। দেখেন এখানে আল্লাহ তাআলা ইকরা বিসমি রাব্বিকাল্লাহ এবার বলেননি রবের নাম আল্লাহর নামে পড়ুন, এটা বলেননি, বলছেন যিনি সৃষ্টি করছেন তার নামে পড়ুন। অর্থাৎ তিনি কি পরিচয় দিয়েছেন? সত্তার, মাখলুককে খালেকের পরিচয় দিয়েছে। এই জায়গাটার মধ্যে সকল জায়গার লড়াই আমাদের এখান থেকেই শুরু হয়, আর এটা নিয়ে যুগ যুগ এখনও পর্যন্ত লড়াই চলতেছে। নাম্বার 3 আল্লাহ তাআলা যেটা আলোচনা করেছেন সেটা হলো শিক্ষার ধরন নিয়ে, সেটা হলো খালাকাল ইনসানা মিন আলাক। এটা দিয়ে আল্লাহ তাআলা জাগতিক দক্ষতা, জাগতিক বিদ্যা নয়, জাগতিক দক্ষতা, ইঞ্জিনিয়ার হওয়াটা এটা একটা দক্ষতা, ডাক্তার হওয়াটা একটা দক্ষতা, বিজ্ঞানী হওয়াটা একটা দক্ষতা। দক্ষতা ভিন্ন জিনিস আর জ্ঞানী ব্যক্তি হওয়া ভিন্ন জিনিস। ইসলামী জ্ঞান দ্বারা জ্ঞানী হওয়া যায়, আর জাগতিক বস্তু দ্বারা দক্ষ ব্যক্তি হওয়া যায়। দক্ষতা আর জ্ঞানের মধ্যে পার্থক্য আছে। তাহলে এখানে আল্লাহ তাআলা যে আলোচনাটা করেছেন সেটা হলো যে খালাকাল ইনসানা মিন আলাক। এটা দিয়ে আল্লাহ তাআলা কী করছেন, যে মানুষকে তৈরি করা হয়েছে জমাট বাঁধা রক্ত থেকে। এখানে ডাক্তারি বিদ্যা বা জাগতিক বিদ্যা নিয়ে আলোচনা করেছেন। নাম্বার 4 আল্লাহ তাআলা আলোচনা করেছেন শিক্ষা উপকরণ নিয়ে, আল্লামা বিল কলম। নাম্বার 5 শিক্ষার ফজিলত নিয়ে আল্লাহ তাআলা আলোচনা করেছেন, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম।
এখন আমার আপনাদের কাছে প্রশ্ন যে আসমান থেকে ওহী অবতীর্ণ হলো, আর চারোটাই প্রথম ওহী অবতীর্ণ হলো 5টা আয়াত, আর 5টা আয়াতেই শিক্ষা সংক্রান্ত বিষয় নিয়ে হলো কেন? এখানে হওয়ার কারণ হলো যে একটা নতুন জাতি তৈরি হবে, বড় বড় জাতি থেকে উত্তম জাতি তৈরি হবে, নিকৃষ্ট জাতি থেকে উত্তম জাতি তৈরি হবে। তারা কিভাবে তৈরি হবে? তারা তৈরি হবে শিক্ষার মাধ্যমে। আর কোন শিক্ষা? যে শিক্ষার মাঝে রবের পরিচয় আছে। এখন যে শিক্ষার মাঝে রবের পরিচয় নাই, সেই শিক্ষাটা শিখলে আমাদের কি হবে? বর্তমান যুগের লড়াইটা হলো এখানেই। আমাদের সকল ন্যাশনাল কারিকুলাম বলেন আর ইন্টারন্যাশনাল কারিকুলাম বলেন, সকল বিদ্যার মাঝে সকল কিছুর পরিচয় আছে, শুধু নেই রবের পরিচয়। সংঘর্ষটা এখানেই, শুধু নেই কোনটা? রবের পরিচয় নয়। রবের পরিচয়হীন শিক্ষা দ্বারা একটা আদর্শ জাতি কখনো তৈরি হতে পারে না। দাহিয়া কালবি বড় বড় ব্যক্তি ছিল, তাকে উত্তম বানানোর জন্য নতুন কোনো মেশিন আসমান থেকে অবতীর্ণ করা হয়নি, একটা কারিকুলাম অবতীর্ণ করা হয়েছে। ওমর রাদিয়াল্লাহু আনহু রুক্ষ মেজাজ ছিলেন, কিন্তু তাকে এখন আদর্শ মানবে রূপান্তর করতে হবে, সেটার জন্য কি করা হয়েছে? আসমান থেকে কারিকুলাম তৈরি করে পাঠানো হয়েছে, অন্য কোনো কিছু নয়। তাহলে বুঝেন, নিকৃষ্ট জাতিকে উৎকৃষ্ট জাতিতে রূপান্তর করতে হলে যেটা প্রয়োজন সেটা কি? সেটা হলো একমাত্র শিক্ষা। এই জায়গার মধ্যেই সংঘর্ষ। দেখেন, তৎকালীন যুগে কি জাগতিক শিক্ষা ছিল না? ছিল। মিস্টার আবু জাহেল, যার উপাধি ছিল আবুল হেকাম, এই ব্যক্তিটা 4টা ডক্টর ডিগ্রিওয়ালা ছিল। কয়টা ডক্টর ডিগ্রিওয়ালা? 4টা। 1 নম্বর তার ডক্টর ডিগ্রি, সে একজন সফল আবহাওয়াবিদ ছিল। সে যখন কোনো বালিকে হাতে নিত, এবার বালিকে ছেড়ে দিয়ে বালির স্রোত দেখে সে বলে দিতে পারতো আজকে বৃষ্টি হবে কি হবে না। সে একজন সফল আবহাওয়াবিদ, 1টা ডক্টর ডিগ্রি তার আছে। নাম্বার 2, সে একজন সফল কৃষিবিদ ছিল। কোনো খেজুর বাগানে গিয়ে সে খেজুর পড়ে গেলে ওই খেজুরকে উঠে এসে দেখে বলতো এই গাছে পানি দাও, এই গাছটা ছেটে দাও, বা এটা করো বা ওটা করো। অর্থাৎ সে এই ক্ষেত্রেও একজন সফল কৃষিবিদ ছিল। উটনির পায়খানা দেখে সে বলে দিতে পারতো, মল দেখে সে বলে দিতে পারতো যে উটনির পেটে যে বাচ্চাটা আছে, এই বাচ্চাটা বর্তমানে কন্ডিশন কি। তাহলে দেখেন, সে এই ক্ষেত্রে একজন সফল পশুবিদ। তাহলে এই ব্যক্তিটা 3 ডক্টর, 4 নম্বর ডক্টর ডিগ্রি হলো ইলমুল কিয়াফা তার কাছে ছিল, যেটা সে মানুষের পায়ের তালু দেখে বলে দিতে পারতো যে কে বয়সে বড়, কে বয়সে ছোট, কে পিতা, কে সন্তান। তার এত ডক্টর ডিগ্রি, তো তাহলে এই ব্যক্তিরা দামি হলো না কেন? আর অপর পাশে বেলাল রাদিয়াল্লাহু আনহু, যার কাছে এইগুলা কোনোটাই নাই, কিন্তু ইনি দামি হয়ে গেলেন, ইনি কম দামি হয়ে গেলেন। কারণটা কি? এর কাছে শুধুমাত্র জাগতিক বিদ্যা আছে, এক লাগানো নাই, অর্থাৎ ধর্মীয় শিক্ষা নেই তার কাছে। পরবর্তী ডিগ্রিগুলো সেগুলো জিরোর মতো, আর যদি 1 লেগে থাকে এরপরে 0 লাগলে সেই 0-র দাম বেড়ে 10 হয়, 100 হয়, 1000 হয়, 1 লক্ষ, 1 কোটি হয়। কিন্তু যদি 1-এর আগে কোনো 0 লাগানো হয়, সেটা কোনো দাম হয় না। তো মুসলিম জাতি, যে জাতির গঠন প্রণালী হলো শিক্ষা, ওই জাতি ইসলামের শিক্ষাকে বাদ দিলে এরা আবার পূর্বের বড় বড় জাতিতে রূপান্তর হয়ে যাবে। পূর্বের জাতিতে বুঝেন ষড়যন্ত্রগুলো কোথায় হচ্ছে, চক্রান্তগুলো কোথায় হচ্ছে। আমাকে একটু সময় দিতে হবে শেখ, আমি আলোচনা করবো এই বিষয়টা, যে চক্রান্তগুলো কোথায় হচ্ছে। আমাদেরকে কেন ওরা চাচ্ছে যেন আমরা বেলালের উত্তরসূরি না হই, আমরা যেন আবু জাহেলের উত্তরসূরি হই, আমরা যেন ওমরের উত্তরসূরি না হই, আমরা যেন মিস্টার আবু জাহেলের উত্তরসূরি হই। তাই তারা আমাদের কারিকুলামগুলো থেকে ইসলামী মানে রবের পরিচয়কে বাদ দিয়ে জাগতিক বিদ্যা অর্থাৎ শুধুমাত্র বস্তুবাদী শিক্ষা তারা আমাদের মধ্যে ঢুকাই দিচ্ছে, যাতে করে আমরা মিস্টার আবু জাহেলের উত্তরসূরি হয়ে যাই। কারণ আবু জাহেলের উত্তরসূরি হলে একে ধ্বংস করতে হবে না, সে এমনি ধ্বংস হয়ে যাবে। মুসলিম জাতি, যেই জাতির গঠন প্রণালী শিক্ষা এবং ধর্মীয় শিক্ষা, দেখেন এই ওমর রাদিয়াল্লাহু আনহু মুসলিম জাতি ধর্মীয় শিক্ষার মাধ্যমেই সে একজন যোগ্যতা সম্পন্ন ব্যক্তি হতে পারবে। ওমর রাদিয়াল্লাহু আনহু ইসলাম কবুল করার পূর্বে তিনি 20টা বকরি চড়াইতে গিয়ে একটাকে আছাড় দিয়ে মেরে ফেলছে, চড়াইতে আবার সক্ষম হননি। সিরিয়া গেছে ব্যবসা করতে, সেখানে কাস্টমারকে থাপ্পড় দিয়ে দাঁত ফেলে দিছে, ব্যবসা করতে সফল হননি। যখন সেখান থেকে এই ব্যক্তিরা যেখানে ব্যবসা করতে সফল হলেন না, যে ব্যক্তিটা এখানে বকরি চড়াতেও সক্ষম হলেন না, এই ব্যক্তিটা অর্ধ জাহানকে শাসন করে গেলেন। যার কারণে ইন্দিরা গান্ধী কি বলেছে, পৃথিবীতে দ্বিতীয়বার যদি শান্তি আনতে হয় তো দ্বিতীয় ওমর লাগবে, নতুবা সম্ভব নয়। তাহলে বুঝতে হবে এই ওমর, যে ওমরটা একটু আগে রাদিয়াল্লাহু আনহু একটু আগে অযোগ্য ছিল, সে লোকটা যোগ্য হয়ে গেল, হিংস্র ছিল, আদর্শবান হয়ে গেল। কিভাবে হলো? একমাত্র রবের পরিচয় ইলমের মাধ্যমে। অতএব যদি মুসলিম জাতি সুরক্ষিত হতে হয়, মুসলিম জাতি নিজেকে তৈরি করতে হয়, তাদেরকে আবার ধর্মীয় শিক্ষার কাছে ফেরত আসতে হবে, নতুবা এই জাতির রক্ষা কোনোভাবে হতে পারে না। মনে রাখবেন, কোনো জাতি যদি গঠিত হয় শিক্ষা কারিকুলাম ভিত্তিক, সে জাতি ধ্বংস হবে শিক্ষা কারিকুলাম ভিত্তিক। একটা জাতিকে ধ্বংস করতে হলে যেটা মাধ্যমে তারা তৈরি হয় সেটার মাধ্যমে তাদেরকে ধ্বংস করতে হয়। তো শিক্ষা কারিকুলাম ভিত্তিক এই জন্যে পলিসি করে আমাদেরকে ধ্বংস করা হচ্ছে। বাংলাদেশে
আমি বাংলাদেশে 6.29 কোটি বাচ্চা আছে, এর মাঝে স্কুলে যায়, শুধু প্রাইমারিতে যায় হলো 2.19 কোটি বাচ্চা, 2.19 কোটি বাচ্চা, আর স্কুলে যায় 4.5 কোটি বাচ্চা। দৈনিক এদেরকে নাস্তিক্যবাদ কেন শেখানো হচ্ছে? ধর্মবিদ্বেষ কেন দেওয়া হচ্ছে? কেন এদেরকে এভাবে তৈরি করা হচ্ছে? একটু চিন্তা করে দেখেন। আমরা প্রত্যেকে বারবার খালি চিন্তা করি যে এরা শিখলে আমাদের কী সমস্যা। আপনারা বুঝেন, পুরা বিশ্বব্যাপী একটা স্কিম চলতেছে, MDP, পুরা বিশ্বব্যাপী স্কিম চলতেছে ভিশন 30। ভিশন 30 ইতিহাস দেখেন, ভিশন 30 ইতিহাস খুঁজলে আলবেনিয়া সেখানে 65 বছর পর্যন্ত কোরআন হাতে নেওয়া নিষিদ্ধ ছিল এবং জামিনযোগ্য অপরাধ ছিল, মৃত্যুদণ্ড অপরাধ ছিল। একটা মুসলিম দেশ যেখানে নাসিরউদ্দিন আলবানি তৈরি হয়েছিল। কীভাবে এটা হলো? পূর্ব তিমুর কীভাবে হলো? দক্ষিণ সুদান কীভাবে হলো? এই সকল কিছু শিক্ষা কারিকুলাম ভিত্তিক একটা জাতিকে ধ্বংস করে দেওয়া হয়। আমাদেরকে বুঝতে হবে যে আমরা জাতিকে রক্ষা করতে হলে একমাত্র আমাদের উপায় হলো আবার ধর্মীয় শিক্ষার কাছে ফেরত আসা। ধর্মীয় শিক্ষার আনুপাতিক হার আপনাদেরকে আমি বলি, 80-র দশকে বাংলাদেশ জরিপ করা হয়েছে, এখানে দেখা গেছে 20% মানুষ সরাসরি দিন শিখত, 20% সরাসরি, আর 60% মানুষ দিনকে ভালোবাসত। 2015 জরিপে দেখা যাচ্ছে যে বাংলাদেশে দিন শিখে সরাসরি মাত্র 2% মানুষ, আর ধর্মকে ভালোবাসে, লাইক করে, পছন্দ করে 20% মানুষ। কমে গেল কেন? 35 বছরের ভিতরে এত আনুপাতিক হারে কেন কমে গেল? কমার কারণটা কি? কমার কারণ হলো 3টা। যে 3টার মাধ্যমে সাধারণ মানুষ ধর্মীয় শিক্ষা পেত, সে 3টা বন্ধ হয়ে গেছে। 1 নম্বর মসজিদ ভিত্তিক মক্তব, এটা বন্ধ হয়ে যাওয়ার কারণে ধর্মীয় শিক্ষা থেকে সাধারণ মানুষকে দূরে সরে গেছে। নাম্বার 2 যেটা ছিল ওলামায়ে কেরাম থেকে আওয়ামকে দূরে সরানো। যেহেতু ওলামায়ে কেরাম দিনের রাহবার, দিনের কর্ণধার, দিনের পরিচালক। মনে রাখবেন, পৃথিবীর ইতিহাস বারবার পড়েন, খুঁজে খুঁজে দেখেন, প্রত্যেক যে জাতিকে ধ্বংস করা হয়েছে, সে জাতিকে ধ্বংস করার পূর্বে তাদেরকে, ওই জাতিকে তাদের রাহবার থেকে, তাদের মিল্লাতে কওম থেকে, তাদের কায়েদ থেকে, তাদের নেতা থেকে, ওলামায়ে কেরাম থেকে দূরে সরানো হয়েছে। স্পেন যখন কর্ডোবাতে আক্রমণ করা হয়, তখনও 1600 মসজিদ শুধু করে কর্ডোবাতে ছিল, 1600 মসজিদ ছিল, এবং মাদ্রাসা ছিল কতগুলো? সেখানে 68টা মাদ্রাসা ছিল শুধু কর্ডোবা শহরে। সেখানে প্রথম কি করা হলো? ওলামাদের বিরুদ্ধে বিদ্বেষ তৈরি করে দেওয়া হলো, যার কারণে আওয়ামরা দূরে সরে গেল। এর কারণে এই জাতি নিজেরা ধ্বংস হয়ে গেল। এখন আমাদেরকেও চেষ্টা করা হচ্ছে যেন আমরা প্রত্যেকেই ওলামায়ে কেরাম থেকে দূরে সরে যাই। না ভাই, জীবন দিবেন, ওলামায়ে কেরাম থেকে দূরে সরবেন না, তাহলে আপনি শেষ। মনে রাখবেন, ওলামায়ে কেরাম হলো জাতির চক্ষু। ওলামায়ে কেরাম হলো একটা বৃক্ষের গোড়ার ন্যায়। যেরকম গোড়ার সঙ্গে যদি কাণ্ডের সম্পর্ক থাকে, তাহলে এই কাণ্ডে ফল ফুল আসে, আর যদি কাণ্ডের সঙ্গে সম্পর্ক না থাকে, তাহলে এই কাণ্ড ফল ফুল থাকলেও ঝরে যায়। আপনাদের মুখে দাড়ি এখন আছে, কিন্তু ওলামায়ে কেরামের সঙ্গে সম্পর্ক ছেড়ে দেন, আপনার দাড়ি ঝরে যাবে, নামাজ থাকবে না, কোপালে সেটা থাকবে না, চলে যাবে। আপনাদেরকে তাই বিশুদ্ধার করা হয়, বোঝানো হয় ওলামায়ে কেরাম আপনাদের বিদ্বেষী, ওলামায়ে কেরাম আপনাদের খারাপ। পূর্ববর্তী ইতিহাস পড়েন, 1,15,000 ওলামায়ে কেরামকে এক রাতে হত্যা করা হয়েছে। কেন হত্যা করা হয়েছে? ভারতের ইতিহাস পড়েন, কেন ইংরেজরা ওলামায়ে কেরামকে ফাঁসিতে ঝুলাইছে? কারণটা কি? জানে ওলামায়ে কেরাম বেঁচে থাকলে এই জাতি কখনো বিপদগামী করা যাবে না। তাই ওলামায়ে কেরাম থেকে দূরে সরানোর পরিকল্পনা করে, ঠিক বাংলাদেশেও একই কাজ। এখন আমাদের বিভিন্ন নেতাদের মুখ দিয়ে বের হয় মাদ্রাসা শিক্ষা নাকি চলবে না, ওটা চলবে না, এটা চলবে না। ভাই, বুঝতে হবে আমাদেরকে ওলামায়ে কেরামের পাশে থাকতে হবে। নাম্বার 2। নাম্বার 3 আমাদের যে কারণটা, সেটা হলো ওই সময় ন্যাশনাল কারিকুলামের মাঝে ধর্মীয় শিক্ষা ছিল। বর্তমানে ন্যাশনাল কারিকুলাম থেকে ধর্মীয় শিক্ষাকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। আচ্ছা, এই ধর্মীয় শিক্ষা বাদ দেওয়ার কারণে এখন আমাদেরকে বলা হচ্ছে, আমি আপনাদেরকে প্রশ্ন করি, আমাদেরকে বলা হচ্ছে কি যে আমরা বিশ্বের বিভিন্ন উন্নত দেশকে ফলো করে আমরা কি করতেছি? কারিকুলাম তৈরি করছি। আমি আপনাদেরকে একটু এক্সাম্পল দেই। ওনারা বলছেন 4টা দেশকে ফলো করে নাকি আমাদের এই কারিকুলাম তৈরি করা হয়েছে। প্রথমত হলো ফিনল্যান্ডের কথা বলা হয়েছে। আচ্ছা, ফিনল্যান্ডের অবস্থা কি বলেন তো? ফিনল্যান্ডের অবস্থা কি? ফিনল্যান্ডের অবস্থা হলো সেখানে 46% মানুষ পারিবারিক বন্ধনের মধ্যে নাই, যাদের পিতৃ পরিচয় নাই। যেখানে 19 বছর মেয়ে বয়সী কোনো মেয়ের সতীত্ব খুঁজে পাওয়া যায় না। তাহলে আপনারা আমাদেরকে কি বানাতে চান? আপনারা আমাদের কোন জাতি বানাইতে চান? আমরা পিতৃ পরিচয়হীন জাতি করতে চাই না? এটা আমরা চাই না। কাউকে মডেল বানাতে হলে সে আমার চেয়ে উত্তম হইতে হয়। তো কাদেরকে মডেল বানাইছেন? যাদেরকে বানাইছেন তারা তো আমাদের কি নয়, তারা আমাদের মডেল হতে পারে না, কারণ তারা আমাদের চেয়ে নিকৃষ্ট। তাদের পারিবারিক বন্ধন নেই, পিতৃ পরিচয় নেই, সতীত্বের কোনো খেয়াল নেই। তাহলে কীভাবে হতে পারে? ভাই, ওই কারিকুলামের বদাসরের কারণে, বদ প্রভাবের কারণে এখন কি হয়েছে? বাংলাদেশে 2014 সালের জরিপ, প্রতি 30 সেকেন্ডে একটা করে অবৈধ গর্ভপাত হয়। অবৈধ প্রতি 30 সেকেন্ডে
বাংলাদেশে প্রতি মাসে ৪৫ জন ছেলে যুবক আত্মহত্যা করে কিসের জন্য? প্রেমের কারণে। আর এর মধ্যে ৩৫% হলো যারা যে গর্ভপাত হয়, এর ৩৫% হলো এরা সকলেই প্রেমজনিত কারণে, বিবাহ বহির্ভূত অবৈধ সম্পর্কের কারণে। 14 সালের জরিপ, আর এখন তো হয়ে গেলে কত 2024। অবস্থা দেখেন কী হতে পারে, বুঝেন। এই জন্য আমাদেরকে এখন যেটা লক্ষ্য নিতে হবে, নবীর জীবন থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা শিক্ষিত জাতি তৈরি করছেন, আমাদেরকে শিক্ষিত জাতি তৈরি করতে হবে। মনে রাখবেন, মুসলিম জাতি শতভাগ শিক্ষিত ছিল। শতভাগ শিক্ষিত জাতি বলা হয় যাদের মধ্যে 4টা গুণ পাওয়া যায়। 1 নম্বর, যাদের নারীরা শিক্ষিত হয়। নাম্বার 2, যাদের বাচ্চারা শিক্ষিত হয়। নাম্বার 3, যাদের দাঁড় শিক্ষিত হয়। নাম্বার 4, যাদের কৃষকরা শিক্ষিত হয়। এই 4টা কোয়ালিটি পাওয়া গেলে ওই জাতি শতভাগ শিক্ষিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন সফল ব্যক্তি যিনি শিক্ষার ক্ষেত্রে প্রত্যেকটি মানুষকে, শতভাগ মানুষকে শিক্ষা দিয়ে গেছেন, যার কারণে তৎকালীন যুগে দাসের ভিতরেও এই পরিমাণ জ্ঞানের পরিধি ছিল, এই পরিমাণ ছিল যে ইমাম জয়নাল আবদিন রহমতুল্লাহ আলাইহি ওযু করতেছেন, জয়নাল আবদিন ইবনে হোসেন রাদিয়াল্লাহু আনহু ওযু করতেছেন, আর বাদী পানি ঢালতেছিল। ঢালার সময় হাত থেকে হঠাৎ করে বদ্যি ছুটে গেছে, ছুটে কপালে লেগে কপাল ফেটে গেছে। তো স্বাভাবিকভাবেই মনিব কি করে, রাগত সরে তাকায়। তো উনি চোখ রাঙিয়ে তাকালেন বাদীর দিকে। বুঝেন বাদী কেমন জ্ঞানী ছিল, কেমন শিক্ষিত ছিল, শিক্ষার প্রভাব কেমন ছিল। বাদী সঙ্গে সঙ্গেই এই প্রেক্ষাপট অনুযায়ী কোরআনে কি আয়াতটা আছে, কোনটা পড়লে মনিব ঠান্ডা হয়ে যাবেন, ঠিক ওই প্রেক্ষাপট অনুযায়ী আয়াতটা পড়লেন, ওয়াল কাযিমিনাল গাইজ। আরে মুমিনের সিফাত তো হলো গোসাকে চেপে রাখবে। সঙ্গে সঙ্গে তিনি চোখকে নিচে দিকে নামায় ফেললেন। এবার বাদী দ্বিতীয় প্রেক্ষাপট খোঁজা শুরু করলেন। এখানে তো মাপ পেয়ে গেলাম, ঘরে গেলে তো শাস্তি দিতে পারে। তো সঙ্গে সঙ্গে আয়াতের দ্বিতীয় অংশটা পড়লেন, ওয়াল আফিনা আনিন নাস। মুমিনের সিফাত হলো মানুষকে ক্ষমা করে দেওয়া। উনি বললেন, যাও তোমাকে ক্ষমা করে দিলাম। এখন চিন্তা করলো যে ক্ষমা তো পেয়ে গেলাম, স্বাধীনতা দরকার, আমার মুক্তি দরকার, এটা পাবো কীভাবে? তো ওই প্রেক্ষাপট অনুযায়ী আয়াতের 3য় অংশ তিনি পড়ে ফেললেন, ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, আল্লাহ ইহসানকারীদেরকে বড় ভালোবাসেন। উনি বললেন, যাও তোমাকে আজাদ করে দিলাম। একজন দাসী, তার জ্ঞানের পরিধি দেখেন কি পরিমাণ। তাহলে আমাদেরকে এখন যে কাজ করতে হবে, প্রত্যেকে প্রতিজ্ঞা করি, নবীর জীবন থেকে শিক্ষা নেই, আমরা আমাদের জাতিকে শতভাগ শিক্ষায় শিক্ষিত করব, তবে সেটা হবে ধর্মীয় শিক্ষা। স্কুল শিক্ষা শিখবো আমরা, কোনো আপত্তি নেই আমার, কিন্তু আগে ডাক্তার নয়, আগে ইঞ্জিনিয়ার নয়, আগে মুসলমান। আগে কি? মুসলমান। এইটা প্রতিজ্ঞা করতে হবে, আর এর টিকে থাকবে ওলামায়ে কেরামের মাধ্যমে। নাম্বার 2, আমাদেরকে ঐক্যের প্ল্যাটফর্মে আসতে হবে 3টা কথার ভিত্তিতে। এখন আর আওলা আদনা, উত্তম অনুত্তম, এটা লড়াই করার সময় নয়। আমাদেরকে 3 কথার ভিত্তিতে আমাদেরকে ঐক্যমতে আসতে হবে। তাওহীদ, রিসালাত, আখিরাত। যিনি তাওহীদ মানেন, যিনি রিসালাত মানেন, যিনি আখিরাতকে বিশ্বাস করেন, এই 3 ধরনের ব্যক্তির সাথে আমার সম্পর্ক হতে পারে, আমি ঐক্য প্ল্যাটফর্মে আসবো। নতুবা আমাদের পরিণতি কী হবে জানেন? আল্লাহ তাআলা কোরআন শরীফে ঘোষণা করেছেন যে আমাদের ভিতর থেকে শক্তি চলে যাবে, আমরা হেরে যাব। কেন হেরে যাব? আল্লাহ কোরআন শরীফে বলছেন যে ইত্তাখাযাত বাইতা ওয়া ইন্না আওহানাল বুয়ুতি লাবাইতুল আনকাবুত, যে মাকড়সার ঘরকে সবচেয়ে একবার দুর্বল ঘর বলা হয়েছে। সেটা কেন জানেন? আপনারা দুর্বল ভাবেন কি? এটা স্ট্রাকচারাল দুর্বল। হ্যাঁ, এটা স্ট্রাকচারাল দুর্বল, ঠিক আছে, কিন্তু স্ট্রাকচারের সাথে আরেকটা দুর্বল তাদের ভিতরে আছে, এটা অন্তর্কুন্দল। সেটা কি? অন্তর্কুন্দল। অন্তর্কুন্দল কি? একটা মাকড়সা, সে যখন কি করে, সে স্বামী স্ত্রী সহ ঘরে প্রবেশ করে, ঘর বানানোর পরে প্রবেশ করার সঙ্গে সঙ্গেই স্বামী স্ত্রী কি করে, তার স্বামীকে হত্যা করে ফেলে। এরপরে ওইখান থেকে কিছুদিন পরে তার পেট থেকে ডিম দিয়ে বাচ্চা বের হয়ে আসে ওই মাকড়সা থেকে। ওই মাকড়সা যে বাচ্চাগুলো বের হয়, এই বাচ্চাগুলো কিছুদিন পরে আস্তে করে তার মাকে হত্যা করে ফেলে। এখন অন্তর্কুন্দলের কারণে আল্লাহ তাআলা বলছেন এখানে যে লাবাইতুল আনকাবুত। শোনো, একবারে মানে যেখানে গৃহকুন্দল থাকবে, অন্তর্কুন্দল থাকবে, আমরা তাওহীদ, রিসালাত, আখিরাত এই 3টার ভিত্তিতে আমরা ঐক্য প্ল্যাটফর্মে আসি। মনে রাখবেন, কালিমাতুল কুফর যদি এক হতে পারে, তো কালিমাতুল তাওহীদ কেন এক হবে না? আমরা সকলেই বলি আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা, মানে কি? কাফাররা ঐক্য ঘোষণা করছে, তারা কুফরি কালিমার মধ্যে যদি এক হতে পারে, তো কালিমাতুত তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটার মধ্যে এক হবে না কেন? আমাকে হতে হবে, হওয়ার জন্যে পদক্ষেপ নিতে হবে, ব্রড মাইন্ড, জাতিকে রক্ষা করতে হবে, এখন থেকে চিন্তা করতে হবে, নতুবা আমরা জাতিকে রক্ষা করতে পারবো না। জাতিকে রক্ষা করার জন্যে আমাদের এখন বর্তমান অনেক আলোচনা হয়েছে। আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনাদের প্রত্যেকের সন্তানকে ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করবেন, আত্মীয় স্বজনকে ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করবেন। মাদ্রাসা ভর্তি করে দেবেন, এটা জরুরি না।
আপনার জন্য দিনিয়াত নামক কার্যক্রম আছে, যে দিনিয়াত পুরো বিশ্বব্যাপী কাজ করে আলহামদুলিল্লাহ, যে স্কুল শিক্ষার্থীদেরকে দিন শিখায়। আপনারা দিন শিখবেন, স্কুলগুলোতে শিখবেন, স্কুলের টিচারদেরকে বলবেন যে আমার সন্তানকে দিন শিখাইতে হবে, ব্যবস্থা করেন। নতুবা আপনার সন্তান আপনাকে কি বলবে না, আপনার দুনিয়ার মুখে পড়ে যায়েন না। ভাই, বিশ্বে যত দেশে আমি যাই, আমি একটা কাজ করি, সেটা হলো যে সুইসাইড সেন্টারগুলো খুঁজে আসি, যে তারা আত্মহত্যা করে কেন। বাংলাদেশে আত্মহত্যা অবৈধ, অথবা সুইজারল্যান্ডে আত্মহত্যা বৈধ। সুইজারল্যান্ডে যাওয়াটাকে আপনার স্বপ্ন ভাবেন, সেখানে আমার আত্মহত্যা করে কেন। আমি যখন সেখানেগুলো ভিজিট করি, দেখি, খুঁজি, তো দেখার পর দেখলাম সেখানে ওরা আত্মহত্যার আগে দিয়ে লিস্ট করে থুয়ে যায় যে কে কী কারণে আত্মহত্যা করতেছে। ওইখানে বিভিন্ন জন লেখে যে হায় আমার সম্পদ আমাকে ধ্বংস করে দিছে, সম্পদ না হইলে আজকে আমি কি হইতাম না, আজকে আমার এই পরিণতি হতো না। আরেকজন লেখে, তখন সংসার কোরআন আমার ওই আয়াতটা মনে পড়ে যে মা আগনা আন্নি মালিয়া, হায় আমার মাল আমার কোনো কাজে আসতেছে না। যখন কেউ লেখে আমার নেতৃত্ব আমাকে ধ্বংস করে দিছে, তো সঙ্গে সঙ্গে কোরআনে ওই আয়াতটা মনে পড়ে যে হালাকা আন্নি সুলতানিয়া, যে হায় আমাকে কী করছে, আমার রাজত্ব আমাকে ধ্বংস করে দিছে। যখন কেউ লেখে ওই বন্ধুর সঙ্গে না চললে আজকে আমার এই পরিণতি হতো না, সঙ্গে সঙ্গে আমার ওই আয়াতটা মনে পড়ে ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খালিলা, যদি আমি অমুককে বন্ধু না বানাইতাম তাহলে আজকে আমার এই পরিণতি হতো না। আমি যদি কোনো আলেমকে বন্ধু বানাইতাম, কোনো আলেমের সঙ্গে সম্পর্ক করতাম, তাহলে তো আজকে আমার এই পরিণতি হতো না। তাহলে বুঝেন যে ওরা সুখের স্বাচ্ছন্দ্যের সকল আসবাব থাকার পরও কেন সুসাইড করে। ওদের ভিতরে দিন নাই, ইসলাম নাই, তাই তারা সুসাইড করে। আপনারা যখন এটাকে ছেড়ে দিবেন, তো আপনাদের বাংলাদেশের বর্তমানে 61% যুবক, এটা আমার জরিপ না, স্বাস্থ্য মন্ত্রণালয়ের জরিপ, 61% যুবক অবসাদগ্রস্ত, বিকারগ্রস্ত, মস্তিষ্কে বিকৃত অবস্থা হয়ে গেছে। কারণ কি? কারণ হলো এটা যে এরা ধর্মীয় শিক্ষা ফিতরাতকে ছেড়ে দিছে। ইসলাম না মানলে আপনার শান্তি হওয়ার কোনো কারণ নাই, মাছ পানিতে না থাকলে শান্তি হওয়ার কোনো কারণ নাই। অনুরূপভাবে ইসলাম হলো ফিতরাত, মানে আপনার স্বভাব, আপনার জাত, এটাকে মানতেই হবে, এর বিকল্প কোনো কিছু নাই। বুঝে আসছে বিষয়? শান্তি খোঁজেন, এখানে আসতে হবে, অন্য কোথাও পাবেন না। এই জন্য আপনাদের কাছে আমার অনুরোধ যে আপনারা ইনশাআল্লাহ প্রত্যেকে নিজের সন্তানদেরকে যেখানে যাকে পান সকলকে ধর্মীয় শিক্ষার অন্তর্ভুক্ত করার চেষ্টা করবেন। কেউ মিশন নিয়ে নামছে আপনার ধর্মীয় শিক্ষাকে ধ্বংস করে দিবে, কসম খোদার তারা পারবে না, ইনশাআল্লাহ পারবে না। কেন? যদি আমরা সজাগ থাকি। আর সজাগ না থাকলে তারা পারা লাগবে না, তারা এমনি জিতে গেছে। বুঝে আসছে? আমরা ঘুমিয়ে থাকলে চোর ঢুকবেই, খুব স্বাভাবিক বিষয়। এই জন্য আমাদেরকে এগিয়ে আসতে হবে, কাজ করতে হবে। আমাদের শিক্ষা কারিকুলামে বর্তমানে কী কী রাখা আছে এটা নিয়ে আলোচনার সময় যেহেতু এখন আর নাই, কারণ হলো সময়ও শেষ। আমাদের কারিকুলামে এমন অবস্থা রাখা আছে যেগুলো আপনাদের সামনে মুখের লজ্জা আমি বলতে পারবো না, এমন কন্ডিশন। আপনার সন্তানকে যদি ছেলেকে ছেলে রাখতে চান, মেয়েকে মেয়ে রাখতে চান, তাহলে ধর্মীয় শিক্ষা দেন, সোজা হিসাব। আচ্ছা, যদি আপনি চান আপনার সন্তান আপনাকে পিতা হিসেবে ডাকুক, আপনার সন্তান আপনাকে মা হিসেবে ডাকুক, তাহলে আপনি তাকে ধর্মীয় শিক্ষা দেন। নতুবা যেই সন্তান রবকে চিনে না, সেই সন্তান জন্মদাতা পিতাকেও চিনবে না, আপনাকে বৃদ্ধাশ্রমে পাঠাবে, কারণ সে তার সৃষ্টিকর্তা, তার রবকে সে চিনে না। বুঝে আসছে বিষয়? তাহলে এই জন্য ইনশাআল্লাহ সময় কম, আমি আলোচনা সংক্ষেপ করলাম। আমরা প্রত্যেকে হিম্মত করি, আমরা কাজ করব। নবীর জীবন থেকে এখানে শিক্ষা নিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ বিদায়ের সময় এটা বলছেন, ফালিউবাল্লিগিশ শাহিদুল গায়বা মিনকুম, সকলের কাছে পৌঁছাইতে হবে। বুঝে আসছে বিষয়? আমরা হিম্মত করি, কাজ করবো ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে তৌফিক দান করুক।